সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকে আমরা কোর্স থেকে 18.2 এর যে সিরিজটা চলছিল তার প্রথম পার্টটা হয়ে গেছিল। 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছিল। এরপরে আমরা 6 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। তো এটা সেকেন্ড পার্ট। যারা প্রথম পার্টটা দেখোনি তারা উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও, বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও, বা শেষে এন্ড স্ক্রিন থেকে সেই ভিডিওটা দেখে নাও। এবং শুধু দেখলে হবে না, প্রতিবারের মতো এবারও বলবো যে দেখার সঙ্গে সঙ্গে খাতায় টুকে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো 6 নম্বর অঙ্কটা আছে, এবছরে নেতাজির জন্মদিন দিবসে আমাদের শরীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24, 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এ সময়ে তাদের নিকট নিরেট বর্গাকারে সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। অর্থাৎ কমপক্ষে যেহেতু বলেছে, তাহলে আমাদেরকে এটির আগে লসাগু করতে হবে। তারপর লসাগু করার পর ওটিকে বর্গমূল আকারে সাজাতে হবে। তো চলো করছি, তারপরে বুঝতে পারবে। তো সংখ্যাগুলোর বর্গমূল করলে হবে কত কত আছে, 18, 24 আর 27। তো এখানে 18, 24 আর 27-এর বর্গ প্রথমে লসাগু করো। 18, 24 আর 27-এর লসাগু করলে কত হবে, করে যাও। প্রথমে 3 দিয়ে দাও, 3 6 18, 3 8 24, 3 9 27। আবার 3 দিয়ে দিব, 3 দিয়ে 6, 8 নেমে যাবে, 3 3 9। এবার 2 দিয়ে দিব, তাহলে 2 একে 2, 2 4 8, 3 আর যাবে না। তাহলে এখানে লেখো, অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান সমান কত হবে, 3 × 3 × 2 × 4 × 3, 1 কে লিখলাম না। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। আর এটিকে গুণ করলে কত আসবে, এটাকে আমি আরেকটা জিনিস করছি, দেখো এখানে 4 আছে, তো 4টাকে আমি ভেঙে লিখছি, কারণ আছে ভেঙে লেখার, তা পরে বলছি। 3 × 3 × 2, 4কে ভেঙে লিখলে কবার 4কে কি লেখা যাবে, 2 × 2 লেখা যাবে, লিখে দিলাম, × 3। এবার দেখো আমাকে এখানে যদি আমি এটাকে বর্গ আকারে সাজাই, তাহলে কি করতে হবে, আগের মতোই জোড়া জোড়া দেখতে হবে। তো এখানে 1 জোড়া আছে, 2 জোড়া আছে, এখানে 2 কিন্তু দুটো নেই, 2 সিঙ্গেল পড়ে গেছে আর 3 সিঙ্গেল পড়ে গেছে। তাহলে 2 আর 3কে আমাকে কি করতে হচ্ছে, 2 আর 3 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে, 2 আর 3 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে, তবে এই লসাগুটা পূর্ণবর্গ হবে। এরপর কি করবো, আমি এটিকে গুণ করে বসিয়ে দিই, 3 3 9, 9 2 18, 18 9 36, 36 36 × 6, তাহলে 36 6 হবে, 6 6 34, 6 হলো 3, 6 আমরা 6 3 18, 19 20 21, 216। তাহলে এবার লিখতে হবে, অতএব 216কে কত, এখানে সিঙ্গেল কে ছিল 2 আর 3, তাহলে 2 × 3 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। তো আমাদেরকে প্রথমে একটা কথা দেখো, এখানে পূর্ণবর্গ করার আমাদের প্রয়োজন হলো কেন, কারণ যে এখানে দেখো বলেছে যে বর্গাকারে সাজাতে চেয়েছে। তো বর্গাকারে তখনই সাজানো যায় যখন সংখ্যাটি পূর্ণবর্গ হয়। তাহলে আমরা বর্গাকারে সাজাতে গেলে পূর্ণবর্গের দরকার। তাই জন্য আমরা সেই যে ছাত্রদের লসাগু করে যে সংখ্যাটা আসলো, সেই সংখ্যাটাকে পূর্ণবর্গ করার জন্য আমরা এই কাজটা করলাম। এরপরে আমরা এটাকে গুণ করে দেবো, 216 × 2 × 3, তাহলে কত আসবে, 216 × 3 2 6, তাহলে 6 6 36, 6 হলো 3, 6 6 আর 3 9, 6 2 12, 1296। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 1296। বারোশো ছিয়ানব্বই, ঠিক আছে। তাহলে এর লাস্টের একটা লাইন লিখে দাও, অতএব তাহলে কি বলছে,
কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম, তো লেখো কমপক্ষে 1296 জন বিদ্যালয়ে গিয়েছিলাম। বিদ্যালয়ে গিয়েছিলাম। ওকে, তাহলে আমাদের 6 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। যারা বুঝতে পারেনি তারা একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। এরপরে আমরা 7 নাম্বারটা করব। তো চলো 7 নম্বর অঙ্কটা আমি পড়ছি। কি বলছে যে 7 নম্বর, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি? এরকম একটা অঙ্ক উপরের দিকে আমরা করেছি। তো চলো আমি করছি, তারপরে বুঝতে পারবে। তো এই অঙ্কটা প্রথমে ধরে নিতে হবে। ধরি বড় সংখ্যাটিকে এক্স ধরছি, আর ছোট সংখ্যার 3 গুণ, না ছোট সংখ্যাটি ধরে নাও আগে, যে ছোট সংখ্যাটি হলো ছোট সংখ্যাটিকে এক্স ধরে নাও। অতএব বড় সংখ্যাটি সমান ছোট সংখ্যাটির 3 গুণ বলেছে। ছোট সংখ্যাটি এক্স হলে তাহলে বড় সংখ্যাটি ওর 3 গুণ, মানে 3x হবে। এবার এই দুটার গুণফল বলেছে 147, তাহলে শর্ত অনুযায়ী হবে কি? শর্ত অনুযায়ী x গুণিত 3x, এই সংখ্যা দুটির গুণফল 147। ওকে, তাহলে 3টা আগে দিকে চলে আসবে, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। দুটা এক্স মিলে গুণ আকারে থাকলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তো 147। এবার বা এক্স স্কোয়ার 3টাকে নিচে নামিয়ে দিব, তাহলে 147/3 কাটাকাটি করো, 3 4 12 আর 2 27, 3 9 27। তাহলে বা এক্স স্কোয়ার সমান 49, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 এর স্কোয়ার। তো এবার দুই দিক থেকে যদি স্কোয়ার তুলে দিই তাহলে কত থাকবে? অতএব এক্স ইকুয়াল টু 7। তাহলে বড় সংখ্যাটি 7 হলে, ছোট সংখ্যা এক্স কাকে ধরেছিলাম? এক্স ধরেছিলাম ছোট সংখ্যাটিকে। তো ছোট সংখ্যাটি 7 হলে বড় সংখ্যাটি কত হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তো লেখো অতএব ছোট সংখ্যাটি হলো 7, এবং বড় সংখ্যাটি হলো হবে 7 এর সঙ্গে 3 গুণ, 3 ইন্টু 7, তাহলে 7 3 21। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা করব। তো 8 নম্বর অঙ্কটা কি আছে দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। আমাকে কয়েকটা রাশি দেওয়া আছে, এদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তো এর জন্য আমাকে প্রতিটা টুকবো এবং সবগুলোকে সিম্পলিফাই করব আগে। সিম্পলিফাই করার পর তারপরে আমরা সেটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তো চলো আমি করছি, তারপরে দেখো। তো প্রথম পার্টটা আছে √36 প্লাস √25। তো এটাকে যদি ভাঙি তো কত হবে? দেখো √36 মানে √36 এর মান কত? 36 কার স্কোয়ার, 6 এর স্কোয়ার, তাহলে এর মান হয়ে যাবে 6, প্লাস √25 মানে 25 কার স্কোয়ার, 5 এর স্কোয়ার, তাহলে এর মান হয়ে যাবে 5। তাহলে 6 5 কত? 11 হয়ে গেল। এবার দ্বিতীয়টা টুকু 49 প্লাস √9। তো 49 কত? 7 এর স্কোয়ার, 7 7 49, আর এটা হচ্ছে 3 এর স্কোয়ার, 3 3 9, তাহলে 7 3 কত? 10। এবার √ কত আছে? 25 আর প্লাস √100। তো 25 কার স্কোয়ার, 5 এর স্কোয়ার, আর 100 কার 10 এর, তাহলে 5 আর 10 মিলে 15। তারপরটা কত? √4 আর √16 প্লাস √16। তাহলে 4 কত? 4 কার স্কোয়ার, 2 এর স্কোয়ার, তাহলে 2, আর √16 মানে 16 কার স্কোয়ার, 4 এর, তাহলে 4 4 2 6। তাহলে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়,
তো লেখো অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো প্রথমে ছোটকে 6 মানে এটা √4 প্লাস √16। আমরা কিন্তু মানটা লিখবো না, এটা সামনে যেটা আছে সেটা লিখবো, ঠিক আছে? এটাকে ব্র্যাকেট দিয়ে দিতে পারো, কমা, এরপরে কত চলে আসবে 10 মানে এটা 49 প্লাস 9। এরপরে চলে আসবে 11 কত 36 প্লাস 25। এরপরে চলে আসবে 15 কত 25 প্লাস 100 √100। তাহলে এটাই হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এটা খুব ইজি অঙ্ক, যারা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে দেখে নাও ভিডিওটা, তাহলে বুঝতে পেরে যাবে। এরপরে চলো আমি 9 নাম্বার অঙ্কটা করব। তো 9 নাম্বার অঙ্কটা আমি পড়ছি। 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা তিনটি কি কি? তো এই অঙ্কটা একটু বড় হবে এবং অঙ্কটা বুঝে করতে হবে, নাহলে কিন্তু পারবে না। অঙ্কটা আগেই বলে দিচ্ছি, অঙ্কটা বড় হবে। আর এই অঙ্কটাকে এক্স ধরে করতে হবে, এক্স ওয়াই জেড। আমরা ধরে নিব প্রথমে যে প্রথম সংখ্যাটি হলো এক্স, দ্বিতীয় সংখ্যাটি ওয়াই, তৃতীয় সংখ্যাটি জেড। তো চলো আমি করছি, তাহলেই বুঝতে পারবে, কথা বললে তো বুঝতে পারবে না। তো চল শুরু করছি। তো প্রথমে লেখো যে প্রথম সংখ্যাটি হলো, অতএব ধরি প্রথম সংখ্যাটি হলো কত? প্রথম সংখ্যাকে এক্স ধরলাম। এবার দ্বিতীয় সংখ্যাটি হলো, এটাকে ধরলাম ওয়াই। আর তৃতীয় সংখ্যাটি হলো, এটাকে ধরলাম জেড। তাহলে আমরা তিনটা সংখ্যা ধরে নিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবার প্রথম শর্ত অনুযায়ী কি বলছে যে প্রথম সংখ্যা মানে এক্স গণিত দ্বিতীয় সংখ্যা ওয়াই করলে কত আসবে বলছে যে 24। বইয়ে দেখো প্রথম ও দ্বিতীয়র গুণফল 24, তাহলে 24। এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দাও। এবার দ্বিতীয় শর্ত কি বলছে যে দ্বিতীয় আর তৃতীয়ের গুণফল মানে ওয়াই, দ্বিতীয় কোনটা ওয়াই, আর তৃতীয় মানে জেড এর গুণফল কত 48। এটাকে 48 দিয়ে রেখে দাও, এটাকে 2 নাম্বার নাম দাও। এবার 3 নাম্বার তৃতীয় শর্ত। তো তৃতীয় শর্ত কি বলছে যে প্রথম আর তৃতীয়ের গুণফল, প্রথম তাহলে কোনটা এক্স আর তৃতীয় কোনটা জেড, এক্স আর জেড এর গুণফল কত 32। এটাকে 3 নাম্বার নাম দিয়ে রেখে দাও। এবার এই তিনটা ক্যালকুলেশন করে আমাদেরকে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এরপরে চলো আমি 3 নাম্বার সমীকরণ থেকে আগে কাজ করব। তো লেখো 3 নং থেকে পাই। ওকে, 3 নং থেকে কি পাই দেখো, এক্স গণিত জেড সমান সমান 32। তাহলে এক্স সমান সমান কি লিখতে পারবো 32/জেড লিখতে পারবো, কারণ যেখানে গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ। এই যে জেড গুণ আকারে আছে, তো এই জেডটাকে আমি নিচে নামিয়ে দিলাম, ভাগ আকারে চলে আসলো। তাহলে এক্স সমান সমান 32/জেড লিখতে পারবো। আর এই যে নতুন একটা সমীকরণ আসলো, এটিকে 4 নাম্বার নাম দাও। এবার প্রতিটা যতগুলো আসবে নতুন, সেগুলোকে নাম্বার ওয়াইজ নাম্বার দিতে থাকবো, সিরিয়াল নাম্বার ওয়াইজ। 4 নাম্বার দিলাম। তো এক্স এর মান 32/জেড বেরোলো। এবার এই এক্স এর মান 32/জেডটা আমি কোথায় পুট করব? আমি এটা পুট করব 1 নাম্বার সমীকরণে, ঠিক আছে? তো লেখো এবার, এটা অঙ্ক এরকম স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। তো এখানে লেখো 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তো ওখানে কত ছিল, এক্স গুণিত ওয়াই সমান সমান 24 ছিল। আর এইখানে এক্স এর মানটা বসাবো, যেটা আমার বেরোলো, কত বেরোলো, এই যে দেখো এক্স সমান সমান 32/জেড বেরোলো, সেটাই লিখবো।
তো এক্স এর পরিবর্তে 32/z লিখলাম গণিত y ইকুয়াল টু 24। তারপর এখানে আমি শুধু y এর মানটা রাখবো, বাকি সবগুলো ওই পারে নিয়ে চলে যাবো। তো 24 32টা গুণ আকারে আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হবে, বাই 32 হয়ে গেল। আর জেড ভাগ আকারে আছে, এদিকে আসলে কি হবে, গুণ, গুণিত জেড। তো এটাকে আমি 5 নাম্বার নাম দিলাম। এবার লিখবো আমি, অতএব 2 নং থেকে পাই। তো 2 নম্বর সমীকরণ কি ছিল, y গুণিত জেড সমান সমান 48, 48। হ্যাঁ, এবার এখান থেকে আমি y এর মানটা বের করব। না, এখানে আমি y এর মানটা পুট করে দেবো। তো y কত আছে এখানে, এইটা, এই পুরো মানটা y এর পরিবর্তে লিখে দেবো। এবার লেখো y এর মান বসিয়ে পাই, ওকে। তো এটা লেখার পর y এর মানটা বসিয়ে দাও, কত, 24/32 গণিত জেড। আর এখানে আরেকটা জেড আছে, গণিত জেড। y এর পরিবর্তে এই পুরো মানটা বসালাম, y এর পরিবর্তে এই মানটা বসালাম। আর আরেকটা জেড আছে, এটা লিখে দিলাম সমান সমান 48 লিখে দিলাম। এবার আমার এদিকে কি থাকলো, তাহলে জেড আর জেড, তাহলে জেড স্কোয়ার হয়ে গেল। আর এদিকে বাকিগুলোকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে 48, 32 এদিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ হবে, বাই এদিকে 24 গুণ আছে, তাহলে এদিকে আসলে ভাগ হবে। এবার কাটাকাটি করব, 24 2 48, বা জেড স্কোয়ার ইকুয়াল টু 32 2 64, বা জেড স্কোয়ার ইকুয়াল টু 8 এর স্কোয়ার। তাহলে অতএব জেড ইকুয়াল টু কত, 8। তাহলে আমার একটা অ্যান্সার বেরিয়ে গিয়েছে, জেড ইকুয়াল টু 8 বেরিয়ে গেল। এবার আমি এটা ব্যবহার করে 5 নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মানটা বের করে নেব, কারণ যে জেড এর মান বসালেই ওয়াই এর মান বেরিয়ে যাবে। তা আমি এবার লিখবো, অতএব 5 নং এ জেড সমান সমান 8 বসাই। তো 5 নম্বর সমীকরণ কি ছিল, ওয়াই ইকুয়াল টু, এই যে দেখো এটা পুরোটা, এটা লেখো, ওয়াই ইকুয়াল টু 24/32 গুণিত জেড। তো এখানে লিখে দাও 24/32 গুণিত জেড এর মান হচ্ছে 8। তাহলে 8 4 32, আর 4 6 24, তাহলে ওয়াই এর মান কত বেরোলো, 6 বেরোলো। এবার ওয়াই এর মান যখন 6 বেরোলো, এইটাকে আবার আমি যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলেই হয়ে যাবে। এক্স বালা 1 নম্বর সমীকরণে বসাও, যে 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে y ইকুয়াল টু 6 বসাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, x গুণিত y সমান সমান 24। এবার y এর মান 6 বসিয়ে দেব, তাহলে 6 গুণিত 24, অতএব x সমান সমান 24/6, গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে 6 4 24, তাহলে অতএব x সমান সমান 4। তাহলে আমার তিনটারই মান বেরিয়ে গেছে, x y z এর মান। আমি এখানে একবার সাজিয়ে লিখে দিচ্ছি, x সমান সমান 4, y সমান সমান 6, আর z সমান সমান কত এসছে, 8। তাহলে আমার তিনটার মান বেরিয়ে গেছে। এবার লিখে দাও যে অতএব প্রথম সংখ্যাটি হলো 4, অতএব দ্বিতীয় সংখ্যাটি হলো 6, অতএব তৃতীয় সংখ্যাটি হলো 8। তো এই অঙ্কটা এইভাবেই করতে হবে, একটু বড় অঙ্ক। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি করলাম গোড়া থেকে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো প্রথমে কি করলাম, আমি ধরে নিলাম যে আমি তিনটি সংখ্যা হলো এক্স ওয়াই জেড। এবার শর্ত অনুযায়ী প্রথম শর্ত বলেছে এক্স গুণিত ওয়াই করলে 24, দ্বিতীয় গুণিত তৃতীয় করলে 48, তৃতীয় গুণিত প্রথম করলে 32 হবে। এই তিনটা লিখে নাম্বারিং করলাম। এবার আমি 3 নম্বর সমীকরণ থেকে কাজ শুরু করব। 3 নম্বর সমীকরণে এক্স এর মান বের করলাম, মানে জেডটাকে সমান সমানের এপারে এনে নিলাম। আর এই এক্স এর মানটা আমি 2 নম্বর সমীকরণে কি করলাম, পুট করে দিলাম। তো সেটাই আমি লিখলাম এখানে,
এই 2 নম্বর বলছি 1 নম্বর সমীকরণে পুট করলাম, যে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণে আমি এক্স এর মান যখন বসালাম তখন আমার ওয়াই সমান এরকম একটা রাশি আসলো, তো ওয়াই আর জেড আসলো। তো আমি আবার এখান থেকে ওয়াই এর মান পেলাম, যে ওয়াই এর মানটা আবার আমি 2 নম্বর সমীকরণে বসালাম। দেখো প্রথমে 3 নম্বর, তারপরে 1 নম্বর নিয়ে কাজ করলাম, তারপরে 2 নম্বর। এবার 2 নম্বর সমীকরণে ওই ওয়াই এর মানটা বসিয়ে দিলাম। এই যে এটা পুরোটা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মানটা বসালাম, আর গণিত জেড যেটা আছে বসিয়ে দিলাম। তাহলে জেড 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 স্কোয়ার হলো, আর এটাকে পুরোটাকে সমানের উপরে এনে নিলাম। তাহলে এখান থেকে আমি জেড এর মানটা পেয়ে গেলাম। আর একবার জেড এর মান একটা মান বেরোলেই বাকি সবগুলো মান অটোমেটিকলি বেরিয়ে যাবে। দেখো জেড এর মান বেরোলো। এবার জেড এর মানটা আমি এখানে দেখো ওয়াই এর মান আছে, ওয়াই সমান এদিকে জেড আছে, তো জেড এর এখানে জেড এর মানটা বসিয়ে দিলাম। তাহলে ওয়াই এর মানটা পেয়ে গেলাম। তো আমি 5 নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মান পেয়ে গেলাম। এবার ওয়াই এর মান যখনই পেয়ে গেলাম, এই ওয়াই এর মানকে ব্যবহার করে আমি আবার 1 নম্বর সমীকরণ থেকে কি করলাম, 1 নম্বর সমীকরণে ওয়াই এর মানটা বসিয়ে কি করলাম, এক্স এর মান পেয়ে গেলাম। এবার এক্স এর মান যখন পেয়ে গেলাম আমার কমপ্লিট হয়ে গেল, এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম। তাহলে এই তিনটাকে আমি লিখে দিলাম, যে প্রথম সংখ্যাটি হলো 4, দ্বিতীয় সংখ্যাটি 6 এবং তৃতীয় সংখ্যাটি 8। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরে গেছো। এরপরে চলো আমি 10 নম্বর অঙ্কটা করব। তো 10 নম্বর অঙ্কটা আমি পড়ছি। তো 10 নম্বর অঙ্কটা বলছে, প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15, 20 সারিতে দাঁড় করিয়ে নতুন কুচকাওয়াজ নানা কুচকাওয়াজ করান। একসময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাকারে সাজান। বর্গাকারে, দেখো বর্গাকারে আবার কথাটা আসছে। ওই দিন কমপক্ষে কমপক্ষে কথাটা আসছে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। তাহলে এই অঙ্কটা আর 6 নম্বর অঙ্কটা, নেতাজির অঙ্কটা সেম টু সেম একই ধরনের। তো চলো আমি করে দিচ্ছি তবু। তো প্রথমে আমাদের কমপক্ষে যেহেতু বলেছে, তো লসাগু করতে হবে। সংখ্যাগুলো কত কত আছে, 12, 15 আর 20। তাহলে এগুলো লসাগু করব। কত দিয়ে দিব, 5 দিয়ে দিচ্ছি প্রথমেই। 12 বসে গেল, 5 3 15, 5 4 20। এবার দাও 3 দিয়ে দাও, 3 4 12, 3 1 3, 4, আবার 4 দিয়ে দাও। তাহলে 4 1 4, 1 4 1 4। তাহলে 5 3 4। তো লেখো তুমি নির্ণয় লসাগু। এরপর লসাগুটা করার পর 5 3 4 আসলো। তো 5 × 3 × 4 লিখলাম নির্ণয় লসাগু, 5 × 3 × 4। কিন্তু আমি এই 4টাকে ভেঙে লিখবো, তাই জন্য 2 × 2 করলাম, মানে 2 2 4, 4 ভেঙে লিখলাম। এরপরে দেখো আমার এখানে জোড়া জোড়া হচ্ছে কোনটা, 2টা জোড়া হচ্ছে, কিন্তু 5 আর 3 কি থেকে যাচ্ছে, সিঙ্গেল থেকে যাচ্ছে। তাহলে এই সিঙ্গেল গুলো দিয়ে গুণ করলে আমার পূর্ণবর্গ হবে। তো আমি সেটাই করব। তার আগে আমি এখানে গুণটা করে নিব, 5 3 15, 15 4 60। তাহলে লিখবো অতএব 60কে 5 × 3 দিয়ে গুণ করলে, যেটা সিঙ্গেল থাকবে সেটা দিয়ে গুণ করলেই পূর্ণবর্গ হবে। গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 60কে 5 × 3 মানে 5 3 15 দিয়ে গুণ করলে কত হবে, 60 × 15 90, 900। তাহলে 900 আসছে, 900 জন। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 900 জন। তাহলে কি লিখবো, লাস্টের লাইনটা লেখো, কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। তো লেখো অতএব কমপক্ষে কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন। ওকে। তাহলে আমাদের 18.2 যে সিরিজটা চলছিল ভিডিও, কোষে দিকে 18.2 এর যে অধ্যায়টা চলছিল সেটা আজকে এখান থেকে শেষ হয়ে গেল। আর 1 থেকে 10 করে দিলাম সম্পূর্ণ। তো কোষে দিকে 18.2 শেষ হয়ে গেল। তো এরপরে আবার পরবর্তী ভিডিওগুলো তৈরি হবে। তো যাদের কোনো অসুবিধা আছে তারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও। আর এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য
দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।